তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, সেটা একটা হলো শরীয়ত, আরেকটা হলো মানহাজ। শরীয়তটা আমরা বুঝি, শরীয়তটা হলো পবিত্র কোরআনুল কারীম তথা হাদিসকেও যদি আপনি নিয়ে আসেন সেটাও চলছে। আর মানহাজ চলার পদ্ধতি, চলার পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, নিজে করেছেন, নিজে সম্মতি প্রদান করেছেন, এটা হলো চলার পদ্ধতি। তো আপনি বলবেন এটা তো হাদিসের সংজ্ঞা। জি, হাদিসের সংজ্ঞা এটা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, যেখানে যে অবস্থায় যতটুকু ভাবে চলতে হবে সেখানে সে অবস্থায় ততটুকু ভাবে চলার নাম হলো মানহাজ তথা চলার পদ্ধতি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন তার একটু কম বেশি করলে এটার নাম মানহাজ হবে না, এটার নাম মানে বিশুদ্ধ মানহাজ হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে বা দেখানো মানহাজ হবে না, এটা অন্য কোনো মানহাজ হবে। উদাহরণ দিব, উদাহরণ নেন। কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আয়াত যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই কোরআনের আয়াত নাজিল হয়, সাহাবায়ে কেরাম বুঝতে পারে না যে বিষয়টা আসলে কি, আসলে সত্যবাদী কারা। আমরা সাহাবায়ে কেরাম আমরা কার সাথে থাকব, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করলেন, কাদের সাথে আমাদেরকে থাকতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন, আপনারা তোমরা সৎ ব্যক্তিদের সাথে থাকো, মা'আস সাদিকিন, সত্যবাদী ব্যক্তিদের সাথে থাকো। আসলে সত্যবাদী ব্যক্তি কারা আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দেন। এই কথাটা এইখানে স্টপ রাখেন, আমি পরবর্তীতে বলতেছি। এই কোরআনের আয়াতের মধ্যে একজন পীর সাহেব ব্যাখ্যা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সাথে থাকতে বলছেন। সত্যবাদী মানে আমি পীর, আমি সত্যবাদী, আমার বাবা পীর ছিলেন তিনি সত্যবাদী, আমার দাদা পীর ছিলেন তিনি সত্যবাদী, তার দাদা তার বাবা তারা পীর ছিলেন তারা সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তোমাদেরকে থাকতে বলেছেন, তার মানে আমাদের হাতে বায়াত গ্রহণ করে, আমাদের তরিকা গ্রহণ করে, আমাদের মানহাজ গ্রহণ করে আমাদের সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে থাকতে বলেছেন। অতএব তোমরা আমাদের হাতে হাত রেখে বায়াত করো। বায়াত করার সময় হাত দিতে পারেনি, একটা রুমাল দিয়ে বায়াত করে নিছে। এই কোরআনের আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এই কোরআনের আয়াত নাজিল হয়েছে যে সময়, সে সময় সাহাবায়ে কেরাম ছিলেন, তারা বুঝতে পারেনি যে সত্যবাদী কারা, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন সত্যবাদী কারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তার নিকটে তিনি বলতে পারছেন না বা তিনি বলছেন না। আবারও কোরআনের আয়াত নাজিল হলো, সত্যবাদী মানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, মানে আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট আছেন, মানে সাহাবায়ে কেরাম হলো সত্যবাদী। পৃথিবীবাসী সবাইকে অনুসরণ করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে, মানে সাহাবায়ে কেরামদের সাথে থাকতে হবে। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো সাহাবীদের সাথে থাকতে হবে। সাহাবীরা যে পথ, যে পদ্ধতি, যে রীতিনীতি, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, ওইভাবে আমাদেরকে থাকতে হবে মর্মে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই চরমনাই পীর সাহেব এইটা ব্যাখ্যা দিলেন, আমি পীর, আমি সত্যবাদী, আমার বাবা পীর তিনি সত্যবাদী, আমার দাদা পীর তিনি সত্যবাদী, তার বাবা পীর ছিলেন তিনি সত্যবাদী, তার দাদা পীর ছিলেন তিনি সত্যবাদী। অতএব আল্লাহ তাআলা আমাদের সাথে থাকতে বলছেন। এটা একটা মানহাজ, এটা একটা চলার পদ্ধতি। এই পদ্ধতি এই মুসলমান গ্রহণ করেছে। এই মুসলমান গ্রহণ করার পরে এই মুসলমান গোমরা হয়েছে। না, আমি বুঝাইতে পারিনি। এটা একটা মানহাজ, এটা একটা চলার পদ্ধতি, তরিকত, হাকিকত। চিশতিয়া, সাবিরিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানিয়া, আরো যত ধরনের এরকম নাম শুনবেন, এগুলো প্রত্যেকটা হলো মানহাজ। এগুলো প্রত্যেকটা এক একটা করে হলো তরিকা, রাস্তা চলার পথ। এগুলো পথের দিকে, পথের শেষ থেকে, পথের শুরু থেকে যারাই আহ্বান করতেছে তারাই আপনাকে জাহান্নামের পথের দিকে আহ্বান করছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের মাঝে পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা মনে করে যে আমাদের মাঝেই বেশি আদর্শ আছে, মানে আমাদেরকে দেখতে শুনতে একটু সুন্দর দেখাচ্ছে, চেহারা গতি অনেক সুন্দর, উঁচা লম্বা আছি, একদমে
আমরা তো সাইড কাটা পাঞ্জাবি পরে আসছি, একবারেই একটা হলো যে জুব্বা পরে, মাথায় আলকাল্লা পরে, পাগড়ি দিয়ে একবারে দেহ স্বাস্থ্য দেখে নাদুস নুদুস স্বাস্থ্য, বলছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল না করতেন তাহলে কি আমাদের দেহ স্বাস্থ্য এত সুন্দর হইতো? এই কথাই বলেছেন। এরা কোন মানহাজের মধ্যে আছে? এটা কোনোদিন সঠিক মানহাজ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কিরাম যে পদ্ধতিতে কোরআন বুঝেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে কোরআন বুঝতে হবে, যে পদ্ধতিতে তারা চলেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে চলতে হবে। এছাড়া যদি আপনি ওই হুজুর, দাদা হুজুর, বড় হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর, পীর সাহেব, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া আরো যত ধরনের আছে, এদের যদি আপনি অনুসরণ করেন তাহলে নিঃসন্দেহে আপনি গোমরাহির মধ্যে থাকবেন। কোনো সমস্যা হচ্ছে পিছনে? হ্যাঁ, একটু সাউন্ড কমাই দেন ভাই, আসলেই সাউন্ড বেশি হয়েছে, একটু সাউন্ড কমাই দেন। জি ঠিক আছে। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আপনার সামনে আসেন। আপনাদের এখানে এসে যে সমস্যাটা আমি দেখলাম সেটা হচ্ছে যে আপনারা এসে আগে পিছনের কাতার দখল করতেছেন। পিছনের কাতার কেন? জুমার দিনে এসে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে, এটা হলো সুন্নাহ। যার কারণে আমি কিন্তু বক্তব্য শুরুর আগেই বলেছি, যারা আজকের এই জুমার মধ্যে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এই কথা বলছি কিনা? তার মানে ইমামের কাছাকাছি বসে, এটা আমার কথা বলিনি, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি। আপনারা এসে পিছনে বসলেন। প্রথম কাতারের বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রথম কাতার মানে ফেরেশতাদের কাতার। প্রথম কাতারের মর্যাদা হলো ফেরেশতাদের কাতার। তার মানে আপনি ফেরেশতাদের কাতারে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারের মর্যাদা হলো ফেরেশতাদের যেমন মর্যাদা আল্লাহ তাআলা দেন, ফেরেশতারা প্রথম সারিতে কারা দাঁড়ায়? কোন ফেরেশতা? যে সকল ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন এবং বেশি দায়িত্ব দিয়েছেন। প্রথম কাতারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কারা দাঁড়াইতেন? আবু বকর, ওমর, ওসমান, এই সকল ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে সকল সাহাবী সবচেয়ে বড় দামি তারা। তো আপনি প্রথম কাতার বাদ দিয়ে আপনি পিছনের কাতারে বসতেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক শ্রেণীর ব্যক্তি সালাত আদায় করার পরেও সে জান্নাতের মধ্যে যাবে শেষে। আশ্চর্য! সাহাবায়ে কিরাম অনেক আশ্চর্য হয়ে গেলেন, সালাত আদায় করার পরেও, রোজা রাখার পরেও আমি কিভাবে আবার জান্নাতে যাব পরে? তিনি হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এক শ্রেণীর ব্যক্তি সালাতের মধ্যে আসে, লেট করে, মানে তার ভালোবাসা, তার মুহাব্বতটাই হলো শেষে। কিয়ামতের মাঠে যখন বিচারের কাজ গড়ায়, যখন লাইন করে দাঁড়াবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবে, যাও যাও, এই পিছনে যাও, পিছনে যাও। এই রকম করে শব্দটা ব্যবহার করবেন, যাও পিছনে যাও, তোমার স্থান পিছনে। তো এসে আগে প্রথম কাতার দখল করতে হবে। আরেকটা সমস্যা আছে, এসে আবার আমরা ডান দিকটা দখল করে নিচ্ছি। ডান দিকের স্পেসিফিক কি ফজিলত রয়েছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতেই ডান, তিনি ডানকে ভালোবাসেন, এটা হতে পারে। তো স্পেসিফিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে কোনো কি এর কথা বলেছেন যে ডান দিক তোমরা গ্রহণ? তাহলে সবাই ডান দিকেই বসে যাইতো, বাম দিক তো ফাঁকা থাকতো। এটা একটা সামাজিক মানে প্রথা হিসাবে চলে আসে। আগে এসেই প্রথম কাতার দখল হবে। আগে এমপি সাহেব আসলে প্রথম কাতার দখল করবে, আগে একজন মাঠের কর্মী এসেও প্রথম কাতার দখল করবে। প্রথম কাতারই আগে দখল হবে, তারপরে পরের কাতার। সাহাবায়ে কিরাম প্রথম কাতার দখল করার জন্য প্রতিযোগিতা করতেন, আর আমরা প্রথম কাতার না দেওয়া। আমরা নামাজের সময় অনেক সময় বলি কি, এই পিছনে এসে আরেকজনকে সামনে দেই, না, এটা চলবে না। সে যত বড়ই গুণী মানি ব্যক্তি হোক না কেন, তাকে আপনি নিজে পিছিয়ে গিয়ে সামনে দিতে পারবেন না। হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এবং সৎ কাজে সবসময় মানুষদেরকে এগিয়ে দেওয়া, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় ঠিক নাই। এই জায়গায় ঠিক নাই, এই জায়গায় আপনাকে এটা করতে হবে, মানে আপনাকেই অবশ্যই ভালো কাজের সামনে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝা তৌফিক দান করুন। মন খারাপ করলেন বিষয়টা, আমি তো কোরআন সুন্নাহই বললাম, মন খারাপ করিয়েন না, কোনোই লাভ নেই মন খারাপ করলে। প্রিয় উপস্থিতি, এখন বিষয়টা হলো যে মানহাজ, আমরা কোন মানহাজকে অনুসরণ করতেছি, কোন পদ্ধতি, কোন চলার পথকে আমরা অনুসরণ করতেছি। আমরা চলার পথ অনুসরণ করেছি কিছু হুজুরের, যে সকল হুজুররা আমাদেরকে
সুফিবাদ শিখিয়েছে, ওয়াহদাতুল উজুদ শিখিয়েছে, যে সকল হুজুররা আমাদেরকে অনেক রকম ভ্রান্ত কথা শিখিয়েছে, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশের মধ্যে সুফিবাদ নেই? সুফিবাদ বুঝেন? এই সুফি শব্দটি সুফ শব্দ থেকে এসেছে। সুফ শব্দের অর্থ হলো পশম। সুফ শব্দের অর্থ কি? পশম। মানে এক সময় এই ধর্মীয় আলেমরা তারা নিজেকে সন্ন্যাসী দাবি করার কারণে তারা পশমের পোশাক পরিধান করত। তো পশমের পোশাক পরিধান করতো, তখন মানুষ দেখতো কি রে, এরা পশমের পোশাক পরিধান করে, তার মানে সফ বা সুফ মানে হলো তো পোশাক, পশম। তো এদের নামকরণ করা হয় সুফি, সেই শব্দ থেকে সুফি। এই সুফি শব্দটিকে প্রবর্তন করে আবু ইয়াজিদ বিস্তামি, যার জন্ম 261 সালে। তো আবু ইয়াজিদ বিস্তামিকে আপনারা এখনো চেনেন নাই, ওর আসল নাম হলো বাইজিদ বুস্তামি। নাম শুনছেন? এর অনেক ঘটনা কারো কাছে না শুনলেও, আব্দুল খালেক শরীয়তপুরীর কাছে শুনছেন, কারো কাছে না শুনলেও মৃত্যুবরণ করেছে তোফাজ্জল হোসেন ভৈরবীর কাছে শুনেছেন, যার কোনো ভিত্তি কোনো কিছুই নেই। আবু ইয়াজিদ বিস্তামি 261 সালে 261 হিজরিতে জন্মগ্রহণ করেন। তারই শাগরেদ, মানে ওরই অনুসরণ করেছে যে মনসুর হাল্লাজ, নাম শুনছেন না? মনসুর হাল্লাজ, তার জন্ম হলো 381 হিজরিতে। এইটাকে এরা যখন প্রবর্তন করে, যখন এটাকে প্রমোট করতে পারে নাই, পরবর্তীতে সুফিদের রাজা বলা হয় ইবনুল আরাবি। ইবনে আরাবি নাম শুনছেন? ইবনে আরাবি ইতিহাসে দুইজন ব্যক্তি, একজন হলো বিশুদ্ধ আকীদার ব্যক্তি ইবনুল আরাবি, যার নাম ঢাক খুব কম, কারণ এই উপমহাদেশে সব সময় মানুষ বাতিলের পিছনে ঘুরছে, এই উপমহাদেশে সব সময় মানুষ সুরের পিছনে ঘুরেছে, এই উপমহাদেশে মানুষ সব সময় ইলমের কাছে না গিয়ে হুজুরের কাছে গেছে, যার কারণে ওই ইবনুল আরাবিকে মানুষ চিনতে পারেনি। এই সুফি মতবাদের এই ব্যক্তি 631 অথবা 641 হিজরিতে এই সুফি মতবাদকে রাষ্ট্রীয়ভাবে তিনি কার্যকর করেন। এই সুফি মতবাদের কাজ কি? এই সুফি মতবাদের কাজ হলো ওয়াহদাতুল উজুদ, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবখানে বিরাজমান দেখান। আমাদের মধ্য থেকে কিছু আলেম বাহাসের পর্যন্ত দেয়, চ্যালেঞ্জ দেয়, বাহাসে বসবো যে আল্লাহ তাআলা সবখানে বিরাজমান। শুনেছেন এরকম? আল্লাহ তাআলা সবখানে বিরাজমান এমন আকীদা, এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তির মাঝে রাখে, কোনো ব্যক্তি যদি অন্তরের মধ্যে লালন করে, তাহলে তার আকীদার মধ্যে কুফরি সে লালন করলো, তার বিশ্বাসের মধ্যে কুফরি লালন করলো। কেমন? সুফি মতবাদের মধ্যে ওয়াহদাতুল উজুদ, তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবখানে বিরাজমান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের বাহিরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাঠে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজারে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবখানে আছেন, প্রসাব পায়খানা যত আছে সবখানে আল্লাহ তাআলা আছেন। নাউজুবিল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে আছেন। কিভাবে আছেন, কেমন অবস্থায় আছেন, এটা আল্লাহই ভালো জানেন। এই সুফি মতবাদকে তারা প্রমোট করতে গিয়ে তারা নিজেরাই, এই আবু ইয়াজিদ বিস্তামি তথা যাকে আমরা চিনি বাইজিদ বুস্তামি নামে, এই বাইজিদ বুস্তামি তিনি বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 60 বছর খুঁজেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 60 বছর খুঁজেছি। 60 মানে 59, 60 বছর খুঁজেছি। 60 বছর খোঁজার পরে আমি আল্লাহকে খুঁজে পাই নাই, পরবর্তীতে দেখি আমি নিজেই আল্লাহ। এই মনসুর হাল্লাজ বলেছে যে সুফি মতবাদের প্রবর্তক, সে বলেছে আনাল্লাহ হক, আমি আল্লাহ। সে যখন আল্লাহকে খুঁজেছে, আল্লাহকে খুঁজে পায় নাই, সে দেখছে আল্লাহ আমার অন্তরে, সে দেখছে আল্লাহ আমার কাঁধে, আল্লাহ আমার হাতে, আল্লাহ আমার পায়ে, আল্লাহ আমার সবখানে। তো আল্লাহ তো আমার মাঝে বিলীন হয়ে গেছে, তার মানে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? আল্লাহ যদি সবখানে থাকে, হিন্দুদের একটা প্রথা আছে, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখে হরি, হরিতে লুকায়। এই ঘটনা শুনছেন কোনদিন? এই শ্লোক কোনদিন শুনেননি? হিন্দুরা এই কথা বলে হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মানে হরির উপরে হরি, পানি হরি, পানির উপরে কচুরি পানা, কচুরি পানা হলো হরি, কচুরি পানার উপর হলো ব্যাং, ব্যাং হরি, তার পানির উপরে আছে সাপ, সাপ হরি। এরপরে সাপ ব্যাংকে দেখে, মানে ব্যাং সাপকে দেখে লুকিয়ে যায়। এই যে হরি, হরিকে দেখে হরি, হরিতে লুকায়, মানে পানিতে আবার লুকায়। হরি মানে কি?
একটা হিন্দু অটোওয়ালার নিকটেও যদি আপনি উঠেন আর এই দিক দিয়ে যায় আর ও যদি একটা মন্দির দেখে, দেখবেন এরকম করবে, হরি হরি। হরি মানে কি? তাদের ধর্মীয় বা দেবতা, তারা এই আকীদা বিশ্বাস করে। হিন্দুরা হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মানে সাপ আছে পানির উপরে, হরির উপরে। ব্যাং আছে পানির, ব্যাং আছে কচুরি পানার উপরে, কচুরি পানা আছে পানির উপরে। এগুলো সব হরি, সব আল্লাহ। আর আমার মুসলমানের আকীদা হলো আল্লাহ সবখানে আছে, পানিতেও আল্লাহ, কচুরি পানাতেও আল্লাহ, ব্যাঙের উপরে আল্লাহ, সবখানে আল্লাহ। এই হিন্দুর আকীদা আর মুসলমানের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। There is no difference between Muslims আকীদা and Hindus আকীদা। কোনো আকীদার মধ্যে পার্থক্য নেই, কোনো বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। এ হলো হিন্দুদের আকীদা, এ হলো পাশ্চাত্য এই সকল মানে খ্রিস্টানবাদ, তারপরে হলো যে ইহুদিবাদ, এদের আকীদা মানে মুসলমানদের মাঝে এগুলা ডেলিভারি করেছে। আর এই আকীদা আমাদের সরলা সবলা মুসলমান, আবেগী মুসলমান, আমাদের বাংলাদেশি মুসলমান তো আসলেই আবেগী মুসলমান। সুবহানাল্লাহ, না হলে কেমন হয়? হুজুর কি না জানলে এই কথাগুলা বলে? এত বড় হুজুর আসছে, এত বড় একটা আলখাল্লা পড়ে আসছে, না হলে কি এত বড় হুজুর এগুলো কথা বলে? এই কথা বলে শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে। এই কথা বলে শয়তান ধোঁকা দেওয়ার পরে আপনার ঈমানকে হরণ করেছে। আপনি বুঝতে পারেননি কিভাবে আপনার ঈমানকে হরণ করা হয়েছে। এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে আর তাদের পিছনে যদি কেউ ছুটে, তাহলে তার আকীদা গোমরা আকীদা বলে প্রমাণিত হবে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়ে গিয়েছেন তাকে মানার জন্য, রবকে মানার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য যে পদ্ধতি দিয়ে গিয়েছেন, যে পথ দিয়ে গিয়েছেন, এই পথের একটু কিংবা এই দিকে কিংবা এই দিকে যদি কোনো ব্যক্তি সরে যায়, তাহলে সে মূল জায়গা থেকে সরে যাবে, মরবে। একটি হাদিস বলি, দারিমি এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত, কিতাবুল ইলম সংক্রান্ত একটা অধ্যায়। এই অধ্যায়ের ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 274 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সাহাবীদেরকে বলছি। সাহাবীদেরকে বলতেছে মানে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরের কথা। তিনি বলছেন, আমি একদিন সাহাবীদেরকে বলছি, হে ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অধিবাসীরা, ইস্তাকিমু, তোমরা সরল সোজা পথে যাও, তোমরা সরল সোজা পথে যাও। তোমরা সরল সোজা পথে যেতে যেতে যদি ডানে কিংবা বামে একটু এদিক ওদিক হও, তাহলে তোমরা শুনে রাখো, ফাকাদ সাবাকতুম সাবাকাম বাইদা, তাহলে তোমরা ভ্রান্ত হয়ে এমন দূরে চলে যাবে যেটার পথ তোমরা আর খুঁজে পাবে না। আজ থেকে 1450 বছর পূর্বে যদি একজন নবীর সাহাবী যদি ওই সময়কার তাবী ব্যক্তিদেরকে বলেন, কোরআনের অধিবাসীদেরকে বলেন যে তোমরা সঠিক পথে যাও, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা একটু উল্টা পাল্টা যাচ্ছ, তাহলে 1400 বছর পরে আমার হুজুর বিপদে যেতে পারে না? আমার হুজুর বিপদে যেতে পারে না? আমার হুজুর অবশ্যই বিপদে গিয়েছে। আমার হুজুরের আকীদা, আমার হুজুরের বিশ্বাস, এই আকীদা এবং এই বিশ্বাসকে আমরা লালন করেছি, যার কারণে আমরাও ওই হুজুরদের মতো, আমরাও ওই হুজুররা যে অবস্থানে যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। প্রিয় উপস্থিতি, এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর হুজুর এই দিনকে নষ্ট করেছে, এক শ্রেণীর হুজুর এই মানুষদের ঈমানকে নষ্ট করেছে। মর্মে আরেকটা হাদিস শোনাইতে চাচ্ছি। দারিমি এবং মিশকাত একই হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 269 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনু হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করছেন, ইয়া ইবনা হুদাইর, হে ইবনু হুদাইর, তুমি কি জানো হাল তাহরিফু মা ইয়াহদিমুল ইসলামা, তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে? হে ইবনু হুদাইর, তোমার কি জানা আছে? তুমি বলো তো দেখি ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে? ইবনু হুদাইর বলতেছেন, আপনি একজন বিজ্ঞ সাহাবী এবং আপনি একজন আমিরুল মুমিনিন, আপনি একজন অর্ধ পৃথিবীর শাসক, অতএব আমার চেয়ে আপনার জ্ঞান বেশি, অতএব আপনি বলেন ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে? তিনি এখন বলছেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করে দিবে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন।
আলেমের পদস্খলন। আলেমের পদস্খলন মানে এই আলেম পদস্খলিত হবে কথা রসুল জানতেন, আলেমের পদস্খলন হবে কথা সাহাবায়ে কেরাম জানতেন। কারণ এই আলেম নিজেদের জন্য সব করার জন্য মানে প্রস্তুত আছে, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করার জন্য তারা প্রস্তুত আছে। এই জনগণের ঈমান এবং আকীদার দায়ভার তারা নেবে, এজন্য তারা প্রস্তুত নেই। যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আমি বলতে চাই আপনাদেরকে আগে প্রশ্ন করি, বলেন তো আমাদের সমাজের আলেম পদস্খলিত হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে তো দলিল দেওয়ার আর দরকার নাই, তবে দলিলটা দিচ্ছি যেহেতু ভিডিও হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৮০ কিংবা ৮২ দিন পূর্বে একটি কথা বলেছেন, যে কথাটি শরহুস সুন্নাহ এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায়, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা আলাদা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের মধ্যে ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 187 নম্বর হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কোনোদিনই পদস্খলিত হবে না, তোমরা কোনোদিনই বিভ্রান্ত হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিহিমা, আর সেই দুইটি হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তথা কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। আমার প্রশ্ন আরো একটি আপনার নিকটে, এ দেশের কত পার্সেন্ট হুজুর, এ দেশের কত পার্সেন্ট মানুষ, এ দেশের কত পার্সেন্ট আলেম কোরআন এবং হাদিসকে গ্রহণ করেছে? আমি আপনার কাছে পার্সেন্টটা শুনতে চাচ্ছি না, পার্সেন্টেজ আমি শুনতে চাচ্ছি না, তবে আপনি নির্ণয় করবেন কত পার্সেন্ট মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহর দেওয়া কোরআনকে তারা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন সেই পদ্ধতিতে আমাদেরকে চলতে হবে। এটা তো হুজুরদের অবস্থা বললাম, এবার আমল আকীদার কথা বললাম। এবার যদি একটু কথা বলি, জানি না বিষয়টি আপনারা কিভাবে নেবেন, তবে বলতে আমি বাধ্য, আমাকে বলতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরান সূরা নাম্বার ৩ আয়াত নাম্বার ১৯ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই অনুবাদটা কয়জনের জানা নাই? নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকটে কেবলমাত্র একটি জীবন ব্যবস্থাই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, সেই জীবন ব্যবস্থাটার নাম কি? ইসলাম। যদি আপনি অনুবাদ করেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, যদি এটা বলেন তাহলে অনুবাদে ভুল হবে এবং ইসলামকে খাটো করা হবে। কারণ তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আরো ধর্ম আছে, সেই ধর্মগুলাও পৃথিবীতে চলবে, তার মধ্যে গ্রহণ করছে আল্লাহ তাআলা ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম হলো ইসলাম। একটাই ধর্ম, অন্য কোনো ধর্মের কথা আপনি বলতে পারবেন না। খ্রিস্টান ধর্ম, এটা তারা তৈরি করেছে খ্রিস্টান ধর্ম। ইহুদি ধর্ম, এটা তারা তৈরি করেছে ইহুদি ধর্ম। হিন্দু ধর্ম, হিন্দু তো ধর্মই না, তারা এটা এই মতবাদ তৈরি করেছে। সনাতন ধর্ম, সনাতন মতবাদ তারা এটা তৈরি করেছে। অনুরূপভাবে ইহুদিগণ ইহুদি ধর্ম ক্রিয়েট করেছে, খ্রিস্টানগণ খ্রিস্টান ধর্ম তারা মানে তৈরি করেছে। অনুরূপভাবে ইহুদি এবং খ্রিস্টানদের সংমিশ্রণে এ দেশের মাটিতে, এ দেশ না সারা পৃথিবীতে ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো সবগুলো এক একটা করে জীবন ব্যবস্থা হিসেবে মানুষের নিকটে থ্রো করেছে। এগুলো প্রত্যেকটা হলো জীবন ব্যবস্থা। যদি জীবন ব্যবস্থা না হতো তাহলে সেকুলারিজম কেন নামকরণ করা হলো? যদি জীবন ব্যবস্থা না হতো তাহলে কেন ডেমোক্রেসি করা হলো? ডেমোক্রেসি একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মধ্যে পৃথিবীর অধিকাংশ দেশ ইউনাইটেড হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো সবগুলা এইরকম আপনার গণতান্ত্রিক দেশ, তারা গণতন্ত্রের নিকটে আত্মসমর্পণ করেছে, তারা ইসলামের নিকটে আত্মসমর্পণ করেনি। যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন ইজম, থিওরি, রীতিনীতি
কোন ব্যক্তির অন্তরে যদি থাকে তাহলে ওই ব্যক্তি হবে মুশরিক। এটা তো আমরাই পাহারা দিচ্ছি, ওটা পরে বলছি, আমরাই পাহারা দিচ্ছি। এটা হিন্দু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যে প্রোডাক্টটা দিয়েছে ওইটা আমরা খাচ্ছি, সেইটাই কথা বলছি। তারা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির কথা বলছি। তারা আমাদেরকে যে সেকুলারিজম দিয়েছে সেই জীবন ব্যবস্থার কথা বলছি। অথচ যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে এরকম কোন থিওরি, এরকম কোন মতবাদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একই সূরা আলী ইমরান এর 85 নম্বর আয়াত, ওমাইয়া বাতাগি গায়রাল ইসলাম দীনান, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন থিওরি, অন্য কোন মতবাদ, অন্য কোন ইজমকে কোনো ব্যক্তি যদি লালন করে, ফালা ইউকবালা মিন, ওই ব্যক্তির নিকট থেকে এটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের মাঠে। এটা হলো একটা জীবন ব্যবস্থা। আপনি ডেমোক্রেসির কথা বলবেন না, ডেমোক্রেসির কথা একটু পরে বলছি। সেকুলারিজমের কথা বলবেন, সেকুলারিজম মানে কি বলেন দেখি? ধর্মনিরপেক্ষবাদ। এটা পড়ছেন না? কোথায় এই অনুবাদ আছে আমাকে দেখান। এইটার ট্রান্সলেশন কোথায় করেছে? ধর্মনিরপেক্ষবাদ, সেকুলারিজম মানে পৃথিবীর কয়টা ডিকশনারি আপনি পড়েছেন যে সেকুলারিজম শব্দের অর্থ হলো ধর্মনিরপেক্ষতাবাদ? সেকুলারিজম শব্দটি হলো গ্রিক শব্দ। এই সেকুলারিজম শব্দটা সেকুলারিজ এই শব্দ এই গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ধর্মহীনতা, বৈষয়িকতা, দুনিয়াবিতা, মানে দুনিয়ার অনুসরণ করা। আপনি নেন আমার কাছে রেফারেন্স, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি আপনি খুঁজে দেখবেন, মোবাইলের এখনই সার্চ করে দেখেন। এই সেকুলারিজম শব্দের অর্থ সেখানে তারাই এইটাকে প্রবর্তন করে, তারাই এটার নাম কি দিয়েছে। এই সেকুলারিজম কবে করা হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, ঈসা আলাইহিস সালাম আসেন নাই, তারও 500 বছর পূর্বে এই সেকুলারিজমকে তৈরি করা হয়। সেকুলারিজমকে কেন তৈরি করা হয়? সেকুলারিজমকে এজন্যই তৈরি করা হয়, রাষ্ট্র ক্ষমতার সাথে, রাষ্ট্রনীতির সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, যার কারণে এই সেকুলারিজম তৈরি করা হয়। মানে আমরা রাজনীতি যেমন করব তেমনই ধর্মের সাথে রাজনীতির কোনো সংমিশ্রণ নেই, যার কারণে আপনার নেতা মসজিদে এসে সালাত আদায় করে আর মসজিদের বাহিরে গিয়ে এসে বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। সে মসজিদে এসে সালাত আদায় করে, আপনার নেতা আবার বাহিরে গিয়ে বলে যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই কথাটা বলে চিন্তা করা যায় একজন নেতা সে মনে করে যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস, যার কারণে সে এখানে সালাত আদায় করে, সালাত আদায় করার পরে সে গিয়ে আবার মন্দিরের মধ্যে গিয়ে এরকম করে। একজন নেতা সে জানে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো যে মানে সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ। ইসলাম এক জিনিস, ধর্ম এক জিনিস, আর হলো রাজনীতি এক জিনিস, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সে এটা জানে, যার কারণে সে সেখানে গিয়ে বলে আমাদের রোজা আর তাদের পূজা। সে জানে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সে এটা জানে, যার কারণে সে বলে দেবী দুর্গা মার শুভেচ্ছা দিলাম। আমাদের মতো দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা এই কাজ করেনি? তাহলে তারাও এটা জানে যে ধর্মনিরপেক্ষতা মানে এইটা অর্থ। আসলে ধর্মনিরপেক্ষ মানে সেকুলারিজম মানে ধর্ম এক জিনিস, রাষ্ট্র রাজনীতি আর এক জিনিস। অথচ যদি আপনি এই তরিকা, এই মানহাজ, আপনি যদি এই ইজম, এই থিওরি যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি মুশরিক হবেন, কারণ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে। আপনি কতগুলো আয়াত নেবেন কোরআনের মধ্যে, আপনি কত দিক নির্দেশনা নেবেন কোরআন এবং সুন্নাহর মধ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেনি? আপনারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কিনা? তাহলে সেইটা কি হাদিসের মধ্যে নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে রাজনীতি করেছেন? যদি তাই হয় তাহলে রাজনীতি কি কোরআনের মধ্যে নেই? যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস, সে হলো কাফের, সে হলো কাফের, সে হলো কাফের। সে যত বড় টুপি পড়ুক, যত বড় পায়জামা, তারপরে হলো যে জুব্বা, আলকাল্লা যতই পড়ুক না কেন, এইখান থেকে, এই জুমা মসজিদ থেকে বলতেছি, যদি সাহস থাকে
আসেন বসেন কথা বলবো, কোনো সমস্যা নেই। যদি কোনো ব্যক্তি বলে ডেমোক্রেসি আমার চলার ব্যবস্থা, যদি কোনো ব্যক্তি বলে সেকুলারিজম আমার জীবন ব্যবস্থা, তাহলে সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক। এখন বলতেছে যে তাহলে আমরা কি দিনের মানে বাংলাদেশের মধ্যে আমরা কি দিন কায়েম করব না? বাংলাদেশের মধ্যে আমরা দিন কায়েম করব না? বেটা, তোমাকে দিন কায়েম করতে হবে, কথা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন তোমরা দিন কায়েম করো, আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন কায়েম করো, কোনো পৃথক তোমরা পরস্পর মানে কোনো রকম বিভেদ করিও না, তোমরা দিন কায়েম করো। বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে কয়টা দল আছে ইসলামী দল যে তারা দিন কায়েম করতে যাচ্ছে? না, চাচ্ছে, চরমনাই চাচ্ছে, তারপরে হলো জামাত ইসলাম চাচ্ছে, আরো ইসলামী আরো দল থাকতে পারে, তারাও চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন তোমরা দিন কায়েম করো, কিন্তু তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে দিন কায়েম করিও না। কয়জনের মাঝে ইউনাইটেড আছে, কানেক্টেড আছে? এটা না হয় গেল আপনি দিন পালন করবেন, দিন কায়েম করবেন, এই কথা মানছি। কোন পদ্ধতিতে আপনাকে দিন কায়েম করতে হবে, এই পদ্ধতি, এই মানহাজ, এই আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। এখন আপনি যদি বলেন রাষ্ট্রের মধ্যে তো সবাই সালাত আদায় করে না, আমরা দিনের মধ্যে আমরা এই গদি পাবো, গদি পাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে আমরা বলবো নামাজ বাধ্যতামূলক করতে হবে, কচু হবে, কচু। তোমার আমিরকে তুমি বলিও কচু হবে, তোমার নেতাকে বলিও যে আমি আশরাফ বলেছি, কচু হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন কাফের মুশরিকরা, মুহাম্মদ তুমি যদি এই আরবের রাজত্ব চাও রাজত্ব দিব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ চাও আমরা উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ দিব তোমাকে, তুমি নাও, রাজত্ব নাও, সব নাও, তবে একটু আমাদের মতো চলো, তোমার মতো চলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার মতো সুবিধাবাদ জিন্দাবাদ হইতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অপরচুনিটিতে তিনি নিতেন, কিন্তু তিনি নেননি। কারণ জানেন রাষ্ট্র যখন আমি রাষ্ট্রপ্রধান হব, রাষ্ট্রের মানুষ শিরক কি জিনিস বুঝে না, আল্লাহর সাথে শরীক করে মানুষ জানে না, মানুষ যাচ্ছে জুয়া খেলতে, মানুষ যাচ্ছে পতিতালয়ে, মানুষ যাচ্ছে জিনা করতে, মানুষের আকীদা ঠিক নাই, মানুষ বিদআত করছে, মানুষ সালাত আদায় করছে না, মানুষ দ্বীনকে চিনে না, মানুষ ইসলামকে চিনে না, মানুষ কোনো কিছুকেই চিনে না, মানুষ তার রবকে চিনে না। সেই বান্দার নিকটে, সেই মানুষদের নিকটে আপনি ইসলাম কায়েম করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইসলাম কায়েম করেছেন মদিনার মধ্যে, সেই পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। কোন পদ্ধতি? দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে, আকীদা সংশোধন করতে হবে, মানুষের মানে ইসলামের দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে বুঝাতে হবে। মানুষরা যখন পরিবর্তন হবে, এই মানুষ একাই বলবে রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চাই। যেভাবে গত ফেসিবাদী সরকারকে এই ছাত্ররা আন্দোলন করে মানে এই সরকারকে দমন পীড়ন করে বাংলাদেশ থেকে বাহির করে দিয়ে, পলাতক করে দিয়ে, এই ছাত্ররা যেভাবে একজন রাষ্ট্রনায়ককে নির্বাচন করেছে, তারা মনে করছে এই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই, আমাদের একটা নিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন। যেভাবে নিউট্রাল হিসাবে তারা গ্রহণ করেছে, মানুষকে যখন আপনি দিন বুঝাবেন, রব বুঝাবেন, ইবাদত বুঝাবেন, নবী বুঝাবেন, তারপরে হলো যে সামগ্রিক বিষয় বুঝাবেন, তখন আপনার মানুষ বলবে ওটাও ডেমোক্রেসি, ওটাও তুমি সেকুলারিজম, ইসলাম কায়েম করো, দিন কায়েম করো, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করো। তবে সম্ভব। যদি আপনি এইটাকে উপেক্ষা করে, যদি এই পদ্ধতিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে উপেক্ষা করে যদি আপনি দিন কায়েম করতে চান, কোশ্চিনকালেও হবে না, এটা আমি লিখে দিব, হবে না। কারণ এই পদ্ধতি নবীন নয়। আপনি বলছেন আপনি আবার দুর্গা পূজায় সেখানে গিয়ে আবার আপনি দাওয়াত দিচ্ছেন, আশ্চর্য বিষয়। সারা বছর আপনি কি করছেন? ঘাস কাটছেন? সারা বছর দাওয়াত দিতে পারেন নাই, আর দুর্গা পূজায় গিয়ে সেখানে দাওয়াত দিতে হবে আপনাকে? এটা কি ফাজলামি আর ভণ্ডামি পাইছেন ইসলামকে? যে মূর্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাবা ঘর থেকে লাঠি দিয়ে পিটিয়ে, এরকম লাঠি দিয়ে পিটিয়ে একবারে মূর্তি ভেঙে দিয়ে বললেন জাল হক, সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুকা, চিরদিনের জন্য মিথ্যা, এ কথা বলেন একবারে মূর্তি ভেঙে ফেললেন। আর সেই মূর্তি তুমি পাহারা দিতে যাও, তুমি কোন রাজনীতি শেখাচ্ছ আমাকে? সেই মূর্তি পাহারা দিবে রাষ্ট্র। তুমি রাষ্ট্রের কোন ব্যক্তি,
কোন দায়িত্ব নিছো তুমি রাষ্ট্রের? কোন দায়িত্ব নিছো যে আমি রাষ্ট্রনায়ক, আমি এখন আমার পক্ষ থেকে আমার মানে চেলাপালাদেরকে পাঠাইলাম? এটা কোন দায়িত্ব নিছো তুমি? তুমি নিজেকে রাষ্ট্রনায়ক মনে করো? আমি একজন কর্মীর সাথে কথা বলেছি, সে বলেছে যে আমি আমার আমিরকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনে করি। একটা রাষ্ট্রে যদি 2 জন প্রধানমন্ত্রী হয়, একটা রাষ্ট্রে যদি 2 জন আমির হয়, তাহলে উভয়কেই হত্যা করতে হবে। যদি দাবি করে যে আমিও আমির সেও আমির, তো উভয়কেই হত্যা করতে হবে। যান আপনি হাদিস খুলে দেখেন, কি আশ্চর্য বিষয়। অতএব আমি আপনাদের সম্মুখে যা বলতে চাচ্ছি তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সেটা ইবাদতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি তা না করেন, তাহলে কশ্চিনকালেও আপনি দিনের মানে এই বাংলাদেশের মধ্যে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। তুমি কোন ডেমোক্রেসির কথা বলছো? তোমার ডেমোক্রেসিতে আমি লাথি মারি। যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে গুম করতে, যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে হত্যা করতে, যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে মানুষের মালকে আত্মসাৎ করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে ওই পর্দানশীল মেয়েদেরকে, পর্দানশীল নারীদেরকে ডেকে নিয়ে এসে ধর্ষণ করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার আলেমকে হত্যা করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে, ওই আয়না ঘরে, আরো কত কি জায়গায় তাদেরকে বন্দি করে গুম খুন করতে শিখিয়েছে, সেই ডেমোক্রেসির কথা বলো? সেই ডেমোক্রেসি আমি লাথি মারি? এটা কখনো জীবন ব্যবস্থা হতে পারে না। জীবন ব্যবস্থা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে যদি কেউ অভুক্ত থাকে তাকে খাদ্য দেওয়া, যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে রাষ্ট্রের মালকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেওয়া, যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে ফুরতের নদীর তীরেও যদি একটা কুকুরের বাচ্চা না খেয়েও যদি মরে যায়, এটার দায়ভার আমার। এই জীবন ব্যবস্থাকে তুমি কামনা না করে, এই খেলাফত ব্যবস্থা তুমি কামনা না করে, তুমি ডেমোক্রেসি, তুমি সেকুলারিজম এগুলাকে গ্রহণ করো। তোমার সেকুলারিজম, তোমার ডেমোক্রেসি আমি লাথি মারি, প্রসাদ করে দেই। বলেন কতদিন এরকম সংবাদ শুনেছেন যে সংবাদের মধ্যে বলা হচ্ছে এরকম যে আজকে অমুক হত্যা, আজকে অমুক আলেম নাই, আজকে তমুক নাই। এগুলো কোনগুলা? এটা ডেমোক্রেসির ফল। আর ইসলামী খেলাফতের ফল? ইসলামী খেলাফতের ফল হলো ওইটা যেখানে একজন রাষ্ট্রনায়ক বলবে, রাষ্ট্রনায়ক কাঁধের মধ্যে আটার বস্তা কাঁধে নিয়ে সে একজন রাষ্ট্রের সাধারণ একজন জনগণকে দেখবে অভুক্ত আছে, সে খাচ্ছে না, তার কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে এসে তাকে সার্ভ করবে। এই হলো জীবন ব্যবস্থা। অতএব এইটা কামনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর মানুষদেরকে বুঝান ইসলাম ডিরেক্টলি ব্যালট এবং বুলেটের মাধ্যমে। বুলেট বুঝেন কি? ব্যালট এবং বুলেটের মাধ্যমে যদি আপনি দিন কায়েম করতে চান, কোশ্চিন কালেও এই দিন কায়েম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।